জান্নাতি মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কান্না করতেছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জোরে জোরে কান্না করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাইরে হওয়ার সময় আমি পিছন থেকে ডাক দিলাম, আমার আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবা, সাহরি করবা আলীর দস্তারখানায়, আর ইফতার করবা আমি তোমার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তারখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনেই বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কান্না করতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে জিজ্ঞাসা করলেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুইজন কান্না করছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান কিংবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজির কবরের কাছে পাঠিয়ে দিতেন। তো আজকেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা দুনো ভাই এখন নানাজির কবরের কাছে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথেই কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদর নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সবসময় আসতে পারবা, এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, কেননা আজকের পর তোমাদের মাকে আর তোমরা পাবে না। এই কথা শোনার পরে দুনু ভাই কান্না করতে করতে দৌড়ে গিয়ে আম্মার নিকট চলে গেলেন। গিয়ে আম্মাকে বললেন যে, তোমরা দুজন কেন কান্না করতেছো? নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান বলেছেন তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলেন। এক নাম্বার, ও আমার প্রাণের স্বামী আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছ? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুই বেলা খানা খাওয়াইতে পারি নাই। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কি না? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দুই নম্বর কথা, ও আলী আমার স্বামী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটাকে সপ্তাহে একটা দিন আপনার কুলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। তিন নম্বর কথা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার স্বামী আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বালেগ হবে তখন দুনু ভাইকে আল্লাহর রাস্তায় শরবত করে দিবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সব জায়গায় খবর দিব, তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার দাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা লঙ্ঘন হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবে চার কোণার চারজন কাঁধে নিতে পারবেন। এ সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, খাটিয়ার এক কোণার বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর,
আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলছেন।